ওয়েলকাম টু নিউটাচ বাংলা। নিউটাচ বাংলার নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবে আপনি কোনো ভিডিও আপলোড করবেন। পার্ট বাই পার্ট আমি আপনাদেরটি দেখিয়ে দেব কিভাবে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন। চলুন শুরু করা যাক। ক্রোমে যাই, আপনি মজিলা বা যেটা আছে আপনি সেটাতে খুলবেন, যে তারপর আমরা যাব কোথায়, ইউটিউবে গেলাম। ইউটিউবে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। বন্ধুরা আমরা ইউটিউবে আসলাম, তারপর আমরা যাব আপনার চ্যানেলের উপরে দেখবেন এখানে একটা যে প্লাস চিহ্ন, এটা আমরা এখানে প্লাসে আপনি চাপ দিবেন। তারপরে যে আপলোড ভিডিও গো লাইভ, এখানে দুটো অপশন আছে, আপনি লাইভে যেতে পারবেন আর আপলোড। তো আমরা ভিডিও যেহেতু আপলোড করবো, আপলোড ভিডিও। তো বন্ধুরা আমরা আপলোড ভিডিওয় আসলাম। এটা আপলোড ভিডিও আসলে এইরকম একটা স্ক্রিন ফেস আপনাদের সামনে উপস্থিত হবে। তারপর এই যে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট করে আপনার ফাইলটি, ধরুন আমি এই যে এই ফাইলটি আপলোড করব, আমি এটা আপলোড করব, আমি এটা দিলাম। ফাইলটি আপলোড আসতেছে, ওয়েট করুন। এই যে পুরা আমাদের আপলোডের সব অপশন, এখানে 3টি স্টেপ আছে, 3টি ধাপ অতিক্রম করলে আপনি সফলভাবে আপলোড করতে পারবেন। তো আমি এটা আপলোড করব। এটা ধরুন আমি যে আমার গত টিউটোরিয়াল করছি যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, এটা আমি আপলোড করব। যেটা আপলোড করা হয় যে এখানে প্রথমে আছে টাইটেল, আপনার ভিডিওটির টাইটেল কী হবে। তার ভিডিও টাইটেলে যে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এটা টাইটেল এটাই রেখে দিলাম। তারপর আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন হলো ভিডিও সম্পর্কে, আপনার কি সম্পর্কে ভিডিওটা সেই সম্পর্কে আপনার একটা ধারাবাহিক বা একটি সংক্ষিপ্ত বিবরণ। তো আপনারা আপনাদের ভিডিও যে সম্পর্কে ভিডিও বানাবেন সেই সম্পর্কে এখানে একটা ডিসক্রিপশন, ছোটো করে একটা ডিসক্রিপশন লিখবেন। এখানে 5000 সর্বোচ্চ 5000 ওয়ার্ডে লিখতে পারবেন, বা বড় বিশাল ডিসক্রিপশন লিখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো এখানে ডিসক্রিপশন, তো আমি আমার ভিডিওর জন্য একটা ডিসক্রিপশন আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আমি সেটা কপি করে এখানে এটাতে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও অনুযায়ী এটা দিয়ে দিবেন। আমি জাস্ট দিয়ে দিলাম আমার এই যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্টের ধারাবাহিক। আমি এই গুগল অ্যাকাউন্টের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পরে আমরা নিচে আসি। তারপরে বন্ধুরা যে থাম্বনেল কি, থাম্বনেল আপনার যে ভিডিওটা যে ইন্টারফেসটা দেখা যাবে সেই ইন্টারফেসের উপরে কি থাকবে। তা আমি বন্ধুরা আমি থাম্বনেল ক্রিয়েট করেছি আগেই। তো থাম্বনেল আমি প্লাস অন্য একটা থাম্বনেল যোগ করব। তো আমার এই যে 3টা থাম্বনেল আছে, আমি থাম্বনেল তৈরি করছি। এই থাম্বনেল আমি ধরুন এই কোনটা দিব, আমি এইটা দিলাম। আমি এই থাম্বনেলটা ইউজ করি। তো আমি এখানে থাম্বনেলটা আপলোড হচ্ছে, অটো আপলোড হবে হলেই আমার থাম্বনেলটা চলে আসছে। তো তারপরে এই যে থাম্বনেল, এইটা আমাদের কেউ যদি আমাদের ভিডিও দেখে এই থাম্বনেলটা শো করবে। তো তারপরে আসুন নিচে আসুন, আরও নিচে আসলে এই যে তারপরে আছে একটা অডিয়েন্স ইন দিস অডিয়েন্স ফর কিডস। এটাকে আপনি শুধু বাচ্চাদের জন্য আপনার ভিডিওটি নাকি সবার জন্য। আমরা আমার ভিডিও যেহেতু শুধু বাচ্চাদের জন্য না, শুধু সবার জন্য, তাই আমি নো ইটস মেড ফর কিডস এটা দিয়ে দিলাম। তারপরে যে এখানে আরেকটা এজ রেজিস্টার, আপনি যদি এটা 18+ দিতে চান, যে 18 বছরের নিচে কেউ দেখতে পাবে না, তাহলে এটা আপনি করে দিতে পারবেন। এই যে ভিডিও ওভার 18, এটা শুধু এটা সিলেক্ট করে দিলে আপনার 18 বছরের উপরে যারা, তারা শুধু দিতে পারবে আপনার ভিডিওটি। তা আমার ভিডিওটি যে সবাই দিতে পারবে, তাই আমি এটা দিলাম না। তারপরে বন্ধুরা এখানে আসুন, এটা মোর অপশন, মোরে আসলাম। মোরে এসে এই যে পাশে পেইড প্রমোশন, এটা হলো আপনার ভিডিওতে অ্যাড কেউ যুক্ত করতে পারবে এটা চাইলে। আমি এটা দিয়ে দিলাম, আপনারা এটা দিলেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো এটা দিতে পারেন, না দিতে পারেন। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা ট্যাগটা কি, ট্যাগ হলো আপনার ভিডিও ইউটিউবে আপনার যে নামে সার্চ করলে আপনার ভিডিওটি পাওয়া যাবে, সেইটি আপনার যে নামে সার্চ করতে চায় সেই আপনার রিলেটেড ভিডিও রিলেটেড যেসব সেই সব জিনিসই হলো ট্যাগ। তো
ট্যাগ আপনারা দিবেন। ট্যাগ আপনি এখানে 500 ওয়ার্ডের ট্যাগ ইউজ করতে পারবেন। তো আমরা যে ট্যাগ ইউজ করি, ট্যাগ যদি আমরা দেই, আমরা আগে কিছু ট্যাগ আমি এখানে লিখে রাখছি, এই ট্যাগগুলো আমি দিয়ে দেই। এই যে এই ট্যাগগুলো আমার, এটা আমি জাস্ট কপি করে, আপনারা এগুলো ভেবে চিন্তে দিবেন, আপনারা দেখে দেখে সুন্দরভাবে দিবেন। আমি এই যে ট্যাগগুলো দিয়ে দিলাম, এখানে 500 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। বন্ধুরা দেখুন এখানে বেশি হয়ে যাওয়ার কারণে এই যে অ্যারো চিহ্ন উঠে আই বাটন চলে আসছে এখানে, মানে এখানে দেখা যায় যে এখানে 500 ওয়ার্ডের বেশি হয়েছে। তো কত বেশি হয়েছে? 526টা উঠেছে। তো আমি এখান থেকে জাস্ট ঠিক কয়েকটা কেটে দিই, যে ফোন এরিয়াটা দিলাম, তো মোবাইল এটা দিলাম, কয়েকটা কেটে দিই যে 400 এখন কিন্তু নেবে যখন এটা হয়েছে। তো আমি আর ট্যাগ না কাটি, আমি এই কয়টা দিয়ে দিই। বন্ধুরা আমি দিয়ে দিলাম। তো তারপর আছে সিসিটা কি? সিসি হলো আপনার ভাষার ক্যাপশন। আপনি এখানে যে কোনো ভাষা, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিওটা কোন ভাষায় আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবেন। দিয়ে সিসি সার্টিফিকেশন থাকলে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, যে কোনো একটা সেট করে দেবেন। আমার ভিতরে বাংলা, আমি বেঙ্গলি দিয়ে দিতেছি, বাংলা দিয়ে দিলাম। তারপর আরও নিচে আসি দেখি, তারপর আছে এই যে রেকর্ডিং ডেট, আপনি কয় তারিখে রেকর্ড করছেন এটা। তো এটা আপনি রেকর্ডিংটা ডেটটা এখানে দিয়ে দিবেন। আমি ধরুন আজকের ডেটটাই দিয়ে দিই, আমি দিলাম এই 10 এইটাই দিয়ে দিই, আজকের ডেটটাই দিলাম, আজকের ডেট দিলাম। ভিডিও লোকেশন, আমরা লোকেশনটা দিয়ে দিই, আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এই বাংলাদেশ নিজে একটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। তারপরে এটা আপনার অ্যালাউ, যে এখানে আছে স্ট্যান্ডার্ড লাইসেন্স অ্যালাউ এমবেডিং জিনিসটা কি বন্ধু? এমবেডিং হলো আপনি যদি এই এমবেডিং এটা অ্যালাউ করে দেন, তাহলে আপনার ভিডিওটি যে কেউ বিভিন্নখানে যে কোনো ওয়েবসাইটে আপনার ভিডিওটি শেয়ার করতে পারবে বা নিয়ে যেতে পারবে। তো আপনি যদি অ্যালাউ না করেন, তাহলে আপনার যদি ভিডিওটি কেউ নেয়, তাহলে ওটা আপনার কপিরাইট বলে গণ্য হবে। তাই আমরা এমবেডিংটা তুলে দিলাম, তুলে দিয়ে তারপরে আসুন, তারপরে বন্ধুরা আসি যে ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি। কি ক্যাটাগরি? এটা আমার যেহেতু টিউটোরিয়াল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়ে, তাহলে এটা আমার এডুকেশনেই থাকবে, আমি এডুকেশন। তারপরে তারপরে হলো রেটিং। আপনি যে কমেন্ট করবে, আপনার কমেন্টের বিষয়টা, কমেন্ট ভেজে কমেন্ট কি কমেন্ট করবে, আপনি এটা যদি দিতে চান যে অ্যালাউ অল কমেন্টস দেন, তাহলে যে কেউ আপনার কমেন্ট ইচ্ছা মতো কমেন্ট করতে পারবে, সব ওখানে শো করবে। বাট আপনি যদি দেন যে হোল্ড পটেনশিয়ালি ইমপ্রুভ কমেন্ট ফর রিভিউ, আপনার রিভিউ জন্য কেউ কমেন্ট করলে ওটা আপনাকে নোটিফিকেশন আসবে, আপনি ওটা অ্যালাউ করলে কমেন্ট দেখা যাবে, না করলে নাই। তো আমি এটাই রেখে দিই, আপনি এসব দেখলে আরও বুঝতে পারবেন। তারপরে আসুন, তারপরে নেক্সট। এখানে আপনার কোনো কাজ নেই, তারপরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করি। নেক্সটে আসলাম। নেক্সটে এখানে ভিডিও এলিমেন্টসের দুইটা জিনিস, একটা হলো অ্যাড স্ক্রিন, ইন্ড স্ক্রিন, আর হলো অ্যাড কার্ডস, এই দুইটা। তো আমি ইন্ড স্ক্রিন যোগ একটু অ্যাড করে, যদি অ্যাড করতে চান আপনারা অন্য কোনো ভিডিও, এখানে ইন্ড স্ক্রিন থেকে আমরা এখানে ঢুকে যাই, বন্ধুরা একটু সময় লাগতেছে। এই যে ইন্ড স্ক্রিন মানে আপনার ভিডিও শেষে হলো আপনার স্ক্রিনে কি শো করবে। তো আমি ধরুন দিলাম, এই কোনটা দেবো আমরা, এইটাই দিই, এই যে এটা দিই, ভিডিও শেষে এই ইয়েটা শো করবে। এই যে আমার টিভির লোগো, তারপরে এটা আসবে বেস্ট ফর ভিউয়ার, ভিডিও বেস্ট ফর ভিউয়ার। এটা আপনাদের এখানে চেঞ্জ করে দিতে চান, আপনি এখানে চেঞ্জ করে দিতে চান, বেস্ট ফর ভিউয়ার না দিয়ে আপনারা এখানে একটা করে দিন, আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু একটা দিবেন। তো আপনারা ইচ্ছা মতো চুজ পাবলিকে এখান থেকে চুজ করে দিতে পারবেন। ভিডিও চুজে এখানে আমার 4টা ভিডিও আছে, চুজ করে আমি যে কোনো একটা দিতে পারবেন আপনারা আপনাদের ভিডিও। তো আমরা ওটা চুজ না দিয়ে আমি এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা আর একটা নিয়ে আসি, নতুন এলিমেন্ট প্লাস,
এই যে প্লাসে ক্লিক করলে আপনি প্লে লিস্ট সেট করেন। আমি একটা প্লে লিস্ট সেট করব, তারা প্লে লিস্ট সেট করলাম। প্লে লিস্টে চাপ দিয়ে প্লে লিস্ট আমরা কোন প্লে লিস্টে অ্যাড করব। আমি ধরো আমার প্লে লিস্টে যে আমার আগের টিউটোরিয়াল একটা আছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, সেই প্লে লিস্টে আমি অ্যাড করব। তো এই প্লে লিস্ট আমার চলে যাচ্ছে, আমি এটা জাস্ট এখানে বসাই দিই। তো বন্ধুরা হয়ে গেল অ্যাড স্ক্রিনের কাজ। এখানে টাইম সেট করে দিতে পারবেন আপনি, আপনি দিতে আপনার ইচ্ছা মতো এটা দেখলেই বুঝতে পারবেন। তো জাস্ট সেভে ক্লিক করলাম, তারপর সেভ হয়ে যেটা হয়ে যাবে, একটু ওয়েট করেন। এই বন্ধু হয়ে গেছে, টিক চিহ্ন উঠছে। তারপর আছে অ্যাড কার্ডস। অ্যাড কার্ডস হলো এই বন্ধুরা আই বাটনের কাজটা। আই বাটনে ক্লিক করলে কি হয়, আমরা একটা অ্যাড কার্ডস যোগ করে দিই। বন্ধুরা অ্যাড কার্ডস বিষয়টা কি? অ্যাড কার্ডস বিষয়টা হলো আমরা আই বাটনে ক্লিক করে, আমরা অনেক ভিডিও দেখি না যে আই বাটনে ক্লিক করলে ভিডিও আরও অন্য ভিডিওর লিঙ্ক পাওয়া যায়। তো আমরা অ্যাড কার্ডস, তো অ্যাড কার্ডসে আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারবো বা প্লে লিস্ট। আমি একটা প্লে লিস্ট অ্যাড করে দিই, প্লে লিস্ট। আমি ওই প্লে লিস্টটা এখানেও অ্যাড করে দিই, ইন্ডি স্ক্রিনের প্লে লিস্টটাও আই বাটনে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে টাইম আপনি সেট করে দিতে পারবেন টাইম। তারপর আমরা সেভ করে দিই। আমাদের সেভ হয়ে গেছে, এইটার কাজও আমাদের শেষ। তারপরে বন্ধুরা নেক্সটে যাই। তো আমরা দুইটা স্টেপের কাজ কমপ্লিট শেষ করেছি। এখন আমার লাস্ট স্টেপে আছে ভিডিওটা এখানে পাবলিশ করার সময়। পাবলিশ করার স্টেপে চলে আসছে, আমরা পাবলিশ স্টেপে চলে আসলাম। তাহলে এই পাবলিশ, সেবার পাবলিশ, এটা পাবলিশ আপনি কী করবেন, প্রাইভেট পাবলিশ করবেন না আনলিস্টেড? প্রাইভেট করে আপনি শুধু আপনি দেখতে পারবেন, আর সে কেউ লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, এটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, কেউ দেখতে পাবে না। পাবলিক সবাই দেখতে পারবে। তো আমি আমার ভিডিওটি পাবলিক করে দিই, আপনারা দিবেন। পাবলিক করে দিলাম। তারপরে নিচে যাই, নিচে আসে তারপরে এখানে দেখুন আবার এখানে করতে পারে, আমরা শিডিউল করে দিতে পারবেন যে আমার ভিডিওটা এই সময় পাবলিশ হবে, যে কোনো সময়। তো শিডিউল যদি আপনি করেন, শিডিউলে যে শিডিউল ক্লিক করবেন, এখানে ডেট টাইম সিলেক্ট করে দেবেন। টাইম ডেট সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটা ওইভাবে হবে। তো আমি ভিডিওটা আমার যদি এখনই পাবলিশ করতে চাচ্ছি, তো আমরা শিডিউল না যা সেভ আর পাবলিশ, সেই পাবলিশেতে এই যে জাস্ট এই বাটনে এসে পাবলিশ করে দিলাম। আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও পাবলিশ হয়েছে। এবার এখানে এই যে চলে আসছে ভিডিও পাবলিশড হয়ে গেছে। তো শেয়ার লিঙ্ক, আপনি যদি লিঙ্কে কোথাও শেয়ার করতে চান তাহলে এইসব ক্লিক করে, আবার ফেসবুকে আমি শেয়ার করে দিই, ফেসবুকে দিলাম, ফেসবুকে। তো এই ছিল, চলুন দেখি ভিডিওটা, আমাদের ভিডিওটি আপলোড হয়েছে কিনা। এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে আমরা কোথায় যাবো, আমরা যাব আমাদের চ্যানেলে। এখন চ্যানেলে গিয়ে আমরা যাব এই যে আমাদের হোমে, এই যে হোমে আছে, এই যে আমাদের ভিডিওটি কোনটা পাবলিশ করলাম আমরা, এই যে হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, এইটা পাবলিশ করলাম। তাছাড়া আমরা যে প্লে লিস্টে আন্ডারে দিয়েছিলাম, প্লে লিস্টে চলে যাচ্ছে। এই যে প্লে লিস্ট হাউ টু ক্রিয়েট, আমার এই প্লে লিস্টে দিয়েছিলাম, এখানে চলে যাচ্ছে। বন্ধুরা এই ছিল আপলোড সিস্টেম। আশা করি ক্লাসটি ভালো লাগছে। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে